দিনের বদলে এবার 125 দিনের কাজ। নতুন ভিবিজি রামজি প্রকল্প ঘিরে জোর জল্পনা। বিডিও অফিসে উপচে পড়া ভিড়। নিজের নাম তালিকায় আছে কিনা জানতে ছুটছেন জব কার্ডধারীরা। হাজার হাজার জব কার্ড বাতিল, বাদ পড়েছে 50,000-এরও বেশি নাম। কেন এই সিদ্ধান্ত? আপনি কি জব কার্ড হোল্ডার? আপনি এবার কাজ পাবেন তো, নাকি আপনার নামও বাদ পড়লো? জেনে নিন। বাংলায় সরকার পরিবর্তনের পর গ্রামীণ কর্মসংস্থানের নতুন উদ্যোগ হিসেবে ভিবিজি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজ চালুর প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের দাবি, এই কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজের অপেক্ষায় থাকা বহু গ্রামীণ শ্রমিক নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবেন। আর এই ঘোষণার পর জেলায় বিভিন্ন এলাকায় জব কার্ডধারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। প্রতিদিন বহু মানুষ বিডিও অফিসে ভিড় করছেন নিজের নাম তালিকায় রয়েছে কিনা, আধার বা ব্যাংকের তথ্য ঠিক আছে কিনা এবং কবে থেকে কাজ শুরু হবে সেই তথ্য জানার জন্য। বিডিও অফিস সহ একাধিক ব্লক অফিসে প্রতিদিনই ভিড় বাড়ছে। প্রশাসনিক কর্মীদের অতিরিক্ত চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, জেলার 80টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ইতিমধ্যেই 26টি গ্রাম পঞ্চায়েতে কাজ শুরু করার প্রক্রিয়া চালু হয়েছে। ধাপে ধাপে বাকি গ্রাম পঞ্চায়েতগুলিতেও অন্তত একটি করে প্রকল্প চালুর প্রস্তুতি চলছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আরও এলাকায় কাজ শুরু করার লক্ষ্য নিয়ে দ্রুত কাজ করছে প্রশাসন। প্রশাসনের দাবি, প্রায় 4 বছর পর আবার গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আগ্রহ অনেক বেড়েছে। এবার কাজের পুরো প্রক্রিয়ায় আগের তুলনায় অনেক বেশি প্রযুক্তির ব্যবহার করা হবে। শ্রমিকদের উপস্থিতি আর কাগজে কলমে নয়, ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেম অ্যাপের মাধ্যমে নথিভুক্ত করা হবে। কাজে যোগ দেওয়ার আগে প্রত্যেক শ্রমিককে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি বায়োমেট্রিক যাচাই এবং ছবি তুলে উপস্থিতি রেকর্ড করা হবে। প্রশাসনের মতে, এর ফলে অন্য কাউকে দিয়ে উপস্থিতি দেখানো বা ভুয়োভাবে মজুরি তোলার সুযোগ অনেকটাই কমে যাবে। প্রশাসনের এক আধিকারিক জানান, অতীতে এমন অভিযোগ ছিল যে একজন শ্রমিক কিছু সময় কাজ করে চলে যাওয়ার পর অন্য কেউ তার হয়ে উপস্থিত দেখিয়ে মজুরি তুলতেন। আবার একটি জব কার্ডে পরিবারের একাধিক সদস্যের নাম থাকায় বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগও উঠেছিল। নতুন ব্যবস্থায় প্রত্যেক শ্রমিকের পৃথক বায়োমেট্রিক এবং কেওয়াইসি বাধ্যতামূলক হওয়ায় এই ধরনের সমস্যা অনেকটাই রোধ করা সম্ভব হবে বলেই প্রশাসনের আশা। মজুরি প্রদানের ক্ষেত্রেও আনা হয়েছে নতুন নিয়ম। শ্রমিকদের পারিশ্রমিক সরাসরি আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সংযুক্ত নয় অথবা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সক্রিয় নেই, তাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে না। সেই কারণে কাজ শুরু হওয়ার আগেই প্রত্যেক উপভোক্তার আধার এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে, যাতে পরে কোনো সমস্যা না হয়। একই সঙ্গে পুরনো জব কার্ডগুলির ব্যাপক যাচাই শুরু করেছে প্রশাসন। প্রশাসনের দাবি, বহু পুরনো জব কার্ডে এমন ব্যক্তিদের নাম রয়েছে যারা মারা গিয়েছেন, স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন অথবা আর এই প্রকল্পে কাজ করতে আগ্রহী নন। এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই 4,164টি জব কার্ড বাতিল করা হয়েছে এবং 50,177 জনের নাম প্রকল্পের তালিকা থেকে বাদ পড়েছে। প্রশাসনের বক্তব্য, মৃত ব্যক্তি অন্যত্র স্থায়ীভাবে চলে যাওয়া শ্রমিক এবং অযোগ্য উপভোক্তাদের নামই মূলত বাদ দেওয়া হয়েছে, যাতে প্রকৃত শ্রমিকরাই এই প্রকল্পের সুবিধা পান। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।